এ বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এ বায়েজিদ আমি আল্লাহ পাক তোমাকে ওখানে পাঠাচ্ছি তার একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে ওই জায়গায় আমি আমার একটা নিয়ামত তোমাকে দান করে দেব। ও ভাইজানেরা, ও আমার খাজুটিপের এলাকার মানুষেরা, পীরের দেওয়ানারা, পীরের পাগলেরা, হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হেঁটে 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 বহুদূর তিনি চলে যান। যেতে যেতে দেখতে পাওয়া গেল রাস্তার পাশে একটা বিরাট বড় খ্রিস্টানদের সভা, হাজারে হাজার মানুষ ওই জায়গাতে বসে আছে। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ এত বড় আল্লাহর নিয়ামত কে? হযরতে বায়েজিদ বুস্তামি, জিনাকে আল্লাহ তাআলা সুলতানুল আরেফিনের দরজা দিয়েছে। বায়েজিদ বুস্তামি মায়ের দোয়া আপনারা 100 বার শুনেছেন, আপনারা 100 বার শুনেছেন। বায়েজিদ বুস্তামি বিরাট বড় আলেম, বিরাট বড় আলেম, ইলম কমপ্লিট করে ইলম হাসিল করে বাড়ি ফিরলেন। বাবা বাড়ি এসেছো? জি আম্মা বাড়ি এসেছি। গভীর রাতে ছেলেকে বললেন কোচি একটু পানি দাও। সেই বায়েজিদ মায়ের জন্য পানি আনতে গেলেন, এসে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। আম্মা ওঠেন না, পানি খাবেন না। আহা, মা ঘুমিয়ে পড়েছে, আমার সোনার মা, আমার সোনার মা ঘুমিয়ে পড়েছেন। তুললেন, পানিটা নিয়ে দাঁড়িয়ে আছে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, এমন সময় মায়ের ঘুম ভেঙে গেল। কোচি এক গ্লাস, তাড়াতাড়ি করে দেখছেন ফজরের ওয়াক্ত, নামাজ আদায় করলেন। কোচি তুমি সারা রাত ঘুমাওনি? ঘুমাওনি? আম্মা জান আপনি পানি চাইলেন, ঘুমিয়ে পড়েছিলেন। আহা, কখন আবার পানি চাইবেন? আবার যদি ঘুমিয়ে থাকি আপনার মনে কষ্ট লাগবে। আহা, ফজরের নামাজ ওই মুনাজাতে আল্লাহ তাআলার কাছে দুটা চোখের পানি ফেলে, আল্লাহ আমার বাচ্চা বায়েজিদকে, আল্লাহ পাক আমার বাচ্চা বায়েজিদকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ পাক আমার বাচ্চাকে আপনি সুলতানুল আরেফিনের দরজা দান করে দিন। আল্লাহর দরবারে কবুল হল। মায়ের দোয়া বন্দুকের গুলি মিস হয়, মায়ের দোয়া বাপের দোয়া মিস হয় না সোনারে। যাদের নসিব চওড়া হয় তারা বাপ মা পায়। আমার খাজুটি এলাকার অনেক মুরব্বীরা সব চলে গেছে, সব আমার পীরের হাতে গড়া, সব মুরব্বীগুলো চলে গেল। বুক ফেটে যায়। মসজিদে এসে মাঝে মাঝে নামাজ পড়ি, মুরব্বীগুলোর দিকে তাকায়, কোথায় গেল সেই মৌলভী সাহেব? মুরব্বীগুলো ফর্সা ফর্সা ধবধবে চেহারা, পীর কেবলার হাতের বায়াত। তো পীরের হাতের বায়াত, মুখ দেখলে তাদের আদব তামিজ আলাদা। কি যে গড়ে দিয়ে গেছেন খাজুটিতে, আল্লাহর কসম আমি আপনাদের মুখ চেয়ে বলছি না, আমার আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আমাকেও আমার আল্লাহর কাছে ফিরতে হবে। বহু জায়গায় ঘুরছি তো, বহু জায়গায় আল্লাহ ঘোরাচ্ছেন। খাজুটির মানুষ, খাজুটি এলাকার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের
শকর করে বলতে পারি এই খাজুরটির লোকেরা আমার পীর কেবলার খাস দোয়া পেয়ে গেছে, অবশ্যই পেয়েছে। প্যারে হাজেরিন, হযরত বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হুজুর আমার আল্লাহর ওলির উপরে আল্লাহ তাআলার ইলহাম হলো, এই বাইজিদ বুস্তামি, তুমি যেই রাস্তা দিয়ে চলে যাচ্ছ, তুমি যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছ, যেতে 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 বেশ কিছুটা দূরে চলে গিয়ে দেখবে একটা বিরাট বড় সভা হচ্ছে। এই যেমন সভা আমাদের ইসালে সওয়াব, আমরা ওয়াজ নসিহত করছি, পরস্পর বক্তারা উঠছে, তুমি এটা দিয়ে চলে যাও, দেখতে পাবে বিরাট একটা সভা হচ্ছে, হাজার 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 মানুষ ওখানে বসে আছে। তারা কারা? তারা সব হলো খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তারা সব খ্রিস্টান। আল্লাহ পাক বলছেন ওরা সব খ্রিস্টান। আমি আল্লাহ বলছি তুমি ওই মজলিসে যে একটু বসো। আল্লাহ খ্রিস্টানদের সভা, খ্রিস্টানদের মাহফিল, আর ওদের সভাতে আমি যে বসবো, আল্লাহ কি ব্যাপার? আল্লাহ পাক আপনি আমাকে ওখানে কেন পাঠাচ্ছেন? আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, এ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এ বাইজিদ আমি আল্লাহ পাক তোমাকে ওখানে পাঠাচ্ছি, তার একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে ওই জায়গায় আমি আমার একটা নিয়ামত তোমাকে দান করে দেব। তোমাকে একটা নিয়ামত দেব, তোমাকে একটা নিয়ামত দেওয়া হবে। যাও চলে যাও। ও ভাইজানেরা, ও আমার খাজুরটি পের এলাকার মানুষেরা, পীরের দেওয়ানারা, পীরের পাগলেরা, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হেঁটে 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 বহুদূর তিনি চলে যান। যেতে যেতে দেখতে পাওয়া গেল রাস্তার পাশে একটা বিরাট বড় খ্রিস্টানদের সভা, হাজারে হাজার মানুষ ওই জায়গাতে বসে আছে। হাজার হাজার মানুষ টাট খেয়ে বসে আছে হুজুর দেখতে। আল্লাহ বলেছেন ওখানে যে বসে। ও ভাইজানেরা, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে ওই মাহফিলে গিয়ে বসে গেলেন। মাহফিলের এক সাইডে যে চুপ করে বসে যান, হুজুর আমার বসে বসে খ্রিস্টানদের বক্তব্য শুনতে লাগলেন। খ্রিস্টানদের যিনি হেড, খ্রিস্টানদের যিনি সরদার, ওই মাহফিলে বসে সবাইকে যে যার ধর্মের কথা শোনাচ্ছেন, খ্রিস্টানদের ধর্ম প্রচার করছেন। আজকে যেমন আমরা ইসালে সওয়াব করছি, আল্লাহ দ্বীনের প্রচার করছি, বাবা খ্রিস্টানদের ঠিক ওই রকম খ্রিস্টানদের নেতা আর সে তার ধর্ম প্রচার করছেন। বাইজিদ বুস্তামি হুজুর বসে বসে
চুপ করে তিনি শুনছেন। এমন সময় দেখা যায় খ্রিস্টানদের নেতা, খ্রিস্টানদের যিনি হেড, ওই জায়গায় বলে উঠলেন, আজকে এতগুলো মানুষ বসে আছে, আজকে এতগুলো মানুষ বসে আছে, এদের মধ্যে একজন মুসলমান বসে রয়েছে। খ্রিস্টানদের নেতা জানতে পেরে হুজুর চুপ করে এসে বসেছে, কেউ জানে না আল্লাহ পাঠিয়েছেন, হুজুর কাউকে বলে চুপ করে বসলেন। খ্রিস্টানদের নেতা বুঝতে পেরে এই এতগুলো মানুষের ভিতরে একজন মুসলমান বসে আছে, একজন কালেমা পড়নেওয়ালা বসে আছে। খ্রিস্টানদের নেতা ওই সভাতে চিৎকার করে বলে উঠলেন, আয় আমার সাথী গণেরা, আয় আমার দলের মানুষেরা, হে খ্রিস্টান সম্প্রদায় গণেরা, তোমাদের ভিতরে একজন মুসলমান বসে রয়েছে, তোমাদের ভিতরে একজন কালেমা পড়নেওয়ালা বসে রয়েছে, ওই মুসলমানটাকে আমার কাছে ধরে নিয়ে এসো। এর ভিতরে একজন মুসলমান বসে আছে, ওকে ধরে নিয়ে এসো। কে চেনে বাইজিদ বুস্তামি হুজুরকে? কত মানুষ ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের একটা মস্ত বড় নিয়ামত দিয়েছেন বাবা। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাককে যারা আল্লাহ বলে মেনে নিয়েছে, নবীকে যারা নবী বলে মেনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কালেমা যে ব্যক্তি পড়ে নিয়েছে, আমার আল্লাহ পাক তার চেহারার মধ্যে ঈমানের নূর আমার আল্লাহ তাআলা জ্বালিয়ে দেন। ঈমানের নূরের বাতি জ্বলে কালেমা। অত লোকের ভিতরে, হাজার হাজার লোকের ভিতর চিনতে পারা গেল ইনি হচ্ছে মুসলমান। তুমি মুসলমান, চলো, আমাদের সরদার ডাকছে। মজলিস থেকে হুজুরকে ধরে টেনে স্টেজে ধরে টেনে খ্রিস্টানদের নেতা বাইজিদ বুস্তামিকে বললেন, তুমি এখানে কি করতে এসেছো? তুমি জানো না এটা আমাদের সভা, এটা আমাদের খ্রিস্টানদের সভা, এখানে তুমি কি করতে এসেছো? তুমি এই মজলিসে কেন আসলে? কেন এসেছো? কিসের জন্য এসেছো? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ খ্রিস্টানদের নেতা, এ খ্রিস্টানদের সরদার, আমি এখানে আমি আমার ইচ্ছা মতো আসি না, আমি এখানে আমি আমার খায়ালের মতো আসি না। এই জায়গাতে স্বয়ং আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। আমার আল্লাহ আমায় পাঠিয়েছে, আমি আমার খেয়াল মতো আসি না, ইচ্ছা মতো, আমার আল্লাহ পাঠিয়েছে। তোমার আল্লাহ পাঠিয়েছে,
তোমার আল্লাহ পাঠিয়েছে, তুমি নিশ্চয়ই এখানে এসেছো আমাদের কিছু গোপন খবর নিয়ে যাওয়ার জন্য, আমাদের কিছু গোপন খবর পৌঁছে দিবার জন্য এসেছো। যেমন এসেছো তোমাকে সাজা পেতে হবে। বলে কি সাজা? বলে সাজা হচ্ছে তোমাকে আমি এখানে 10টা প্রশ্ন করব, এই 10টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তুমি বেঁচে গেছো, না হলে তোমাকে এই আজকের এই মজলিসে শূন্যে ফাঁসিতে তোমায় দাম করিয়ে দেওয়া হবে। বায়েজিদ বুস্তামি কথা বলেছে। হুজুর আমার একা, ও সোনার চাঁদেরা, সোনার মানুষেরা, আমার পীরের দেওয়ানারা, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ খ্রিস্টানদের সরদার, এ খ্রিস্টানদের সরদার, আপনি আপনার 10টা প্রশ্ন করুন, 10টা প্রশ্ন করুন। খ্রিস্টানদের সরদার একটা 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 করে হযরত বায়েজিদ বুস্তামিকে প্রশ্ন করতে লাগলেন। ও সোনার চাঁদেরা, আল্লাহর ওলি হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের নেতার একটা 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 করে 10টা প্রশ্নের জবাব সঠিক তিনি দিয়ে দেন। মস্ত বড় আলেম। 10টা যখনই 10টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, খ্রিস্টানদের নেতা তো অবাক, হাইরে হাইরে। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ খ্রিস্টানদের সরদার, আপনি আমাকে 10টা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়ে দিয়েছি। আমার জীবন বরণ লেখা, আমি 10টা প্রশ্নের জবাব দিয়েছি। তবে আমার তরফ থেকে আপনাকে একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আমি করব। আপনি আমায় 10টা প্রশ্ন করেছেন, আমি জবাব দিয়েছি। আমি আপনাকে একটা প্রশ্ন করব, ওই একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। খ্রিস্টানদের নেতা বলছে, আমি দেব না, আমি দেব না। কেন দেবেন না? 10টা প্রশ্নের জবাব আমি দিলাম, আমার একটা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না? বলেন না। যেমনি সরদার বলেছে আমি দিতে পারবো না, ওই মাহফিলে যত খ্রিস্টান বসেছিল সব চিৎকার করে, কেন জবাব দেবেন না? কেন আপনি জবাব দেবেন না? আপনার 10টা প্রশ্নের জবাব উনি দিলেন, একটা প্রশ্নের জবাব আপনি দেবেন না? আপনাকে দিতে হবে। খ্রিস্টানদের নেতা সবাইয়ের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা বলছো জবাব দিতে, তোমরা বলছো আমাকে জবাব দিতে, যে হ্যাঁ আপনাকে জবাব দিতে হবে। খ্রিস্টানদের নেতা ওই সময় বলেছিলেন, এ ফকির সাহেব, এ বাবা ফকির সাহেব, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আপনার একটা প্রশ্ন আমাকে করুন। কি প্রশ্ন আমারে করতে চান? কি আমার কাছ থেকে জানতে চান? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ খ্রিস্টানদের নেতা, আমার একটাই মাত্র প্রশ্ন, যে প্রশ্নটা হলো, আপনি কি বলতে পারবেন আল্লাহ তাআলার জান্নাতের রাস্তা কোনটা? বলতে পারবেন আল্লাহর জান্নাতের রাস্তা কোনটা? বলার সঙ্গে সঙ্গে
খ্রিস্টানদের নেতা হাজার হাজার খ্রিস্টানদের সম্মুখে ওই সময় বলে উঠেছিলেন, ফকির সাহেব, এ ফকির সাহেব, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, জান্নাতের রাস্তা হলো একটা, জান্নাতের রাস্তা হলো একটা, যে রাস্তাটার নাম হলো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সোনার মানিকেরা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই মাজলিসে যত খ্রিস্টান ছিল, যত খ্রিস্টান ছিল, হযরত বাইজিদ বোস্তামি হুজুরের সঙ্গে সঙ্গে তারা ওই কলেমাটা পড়ে নিয়ে একসঙ্গে সমস্ত খ্রিস্টান ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। যে বাবাজিরা, মাহফিলের ভিতরে কি আছে, মাহফিলের ভিতরে কি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রহমত, তিনার দয়া, তিনার নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে ইহুদি নাসারা খ্রিস্টান গায়ের কম বেঈমান মুশরিক কাফের না করে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের রাস্তা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহ তাআলার জান্নাতের রাস্তা পেয়েছি। কথা বুঝলেন না? আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন। রব্বুল আলামিন আমাদেরকে মওত পর্যন্ত, ইন্তেকাল হওয়া পর্যন্ত, ইন্তেকালের 1 মিনিট আগে পর্যন্ত তিনার মহাবাণী কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা শরীফটা আল্লাহ যেন আমাদের পড়িয়ে নেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার জমিনে যত বড় বড় আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ, বুজুর্গ, সুফি, দরবেশগণেরা, তিনারা এই কালেমার উপরে মজবুত হয়ে গিয়ে কালেমার নিয়ামত অর্জন করে দুনিয়ার জমিনে মস্ত বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কথা বুঝেছেন না বাপজিরা? আসেন, আল্লাহ আমাদের কবুল করেন, নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের দরবারে একটু সালামের তোহফা, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। কোচিরা, কোচিরা একটু কষ্ট দেবো শোনা, একটু কাছে এলে মুখটা দেখতে সুবিধা হবে। একটু এগিয়ে গিয়ে শোনা কোচি, আমার সোনারে বহুত কষ্ট করেছে। কালকে পরশু যেভাবে পানি হলো, আজকেও হয়েছে না কোচি? আজকেও হয়েছে। আল্লাহু আকবার। কালকে পরশু যেভাবে পানি হয়েছে, আমি দুদিনই নূর আলীকে ফোন করেছি, এই কোচি জলসা হবে তো নাকি? যে কালকেও নূর আলীকে ফোন করেছি, পরশুদিন 24 পরগনা থেকে ফোন করেছি। প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। কোচি আব্বাজানের জলসা হবে তো? বলে হুজুর জায়গাটা তো হ্যাঁ, পানি জমে গেছে, পানি জমে গেছে। আমরা ছেলেরা চেষ্টা করছি ওকে মাটি ফেলে সাইজ করা। আল্লাহু আকবার। আমার সোনার মানিক, আমার সোনার মানিক, আমার সোনার চাঁদ খাজুরটির ছেলেরা, আমার সোনার মানিক, আমার পীরের দোয়া। আমার আব্বাজান খাজুরটির লোককে ভালোবাসতেন, আমি তাহের সিদ্দিকী খাজুরটির ভাইদের ভালোবাসি।
আমার আব্বা ভালোবাসতেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আমার পীর ভালোবাসতেন, আমার মুর্শিদ আপনাদেরকে ভালোবাসতেন, আমি আপনাদের ভালোবাসি। জি প্যারে হাজেরিন, বহুত কষ্ট করেছে আমার সোনার মানিক, সব জায়গা কি সুন্দর বানিয়েছে আল্লাহ শুকর। এই জায়গা আল্লাহ করে এবারে ঈদের নামাজ হয়েছে মাশাআল্লাহ, ঈদুল ফিতর, আল্লাহ করে ঈদুল আজহা হবে, ইমাম সাহেব আছেন, সব আল্লাহ করে আসবেন। এই জায়গা আল্লাহর তরফ থেকে আল্লাহ বিচার করেছে, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক বিচার করেছে। হ্যাঁ, অনেক কিছু আওয়াজ কানে গেছে, মাঝে মাঝে চিন্তা করি আমার পীরের কথা। আপনাদেরকে আমি বলি, মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে ফুরফুরা টাইটেল মাদ্রাসার ছেলেরা যখন পরীক্ষা দিতে যেত, মেজো হুজুর কেবলার কাছ থেকে কলম করে নিত। আমিও দেখেছি। দাঁড়াও শোনা, খাজুরটির বাচ্চা, আমার সোনার চাঁদ, তোমাদের মুখে চুমু খাই আমি। মেজলা হুজুর কেবলার কাছ থেকে ছেলেটা কলম করে নিয়ে গেল, হুজুর দোয়া করবেন আমার টাইটেল করে। হুজুর কেবলা বললেন তুমি পাস করবে, আমি দোয়া করছি। ছেলেটা টাইটেল পরীক্ষা দিল, ছেলেটা টাইটেল পরীক্ষা দিয়েছে। রেজাল্টের সময় এখন যেমন মোবাইলে জানিয়ে দেয় কে কেমন, মোবাইলে সব কি সিস্টেম আছে, সব নাম্বার সব ওখান থেকে ছেলেরা জানতে পেরে যায়। তখন ওর সিস্টেম ছিল, তখন বোর্ডে যে দেখতে হতো, কলকাতা আলিয়া মাদ্রাসার বোর্ডে যে দেখতে হতো পাস করেছে না ফেল করেছে। ছেলেটা পরীক্ষা দিয়ে রেজাল্টের দিনে আলিয়া মাদ্রাসায় বোর্ড টাঙানো আছে, রোল নাম্বার দেখে খুঁজে বের করে নিতে হয় পাস করেছে না ফেল করেছে। ছেলেটা গোটা বোর্ড তন্ন তন্ন করে খুঁজেছে, ছেলেটার নাম ফেল হয়ে গেছে। মন খারাপ করে তারপর দিনে মুফতি আজম মেজলা হুজুর পীরকেবলা চাচা জানের কাছে গেছে। হুজুর আপনি বললেন আমি পাস করে যাব, হুজুর আমি ফেল হয়ে গেছি। কেন? হুজুর আমার বোর্ডে নাম নেই, বোর্ডেতে আমার নাম আমার রোল নাম্বার নেই। মেজলা হুজুর কিবলা তাম্বি করে কথা বলতে, হ্যাঁ কে বললো, যাও আমি বলছি না। এ নিজের নাম বোর্ডে তন্ন তন্ন করে খুঁজেছে, পাইনি। যাও আমি বলছি তোমার নাম। আবার তারপর দিনে ছেলেটা গেছে কলকাতা আলিয়া বোর্ড, গিয়ে আল্লাহর কসম ওই ছেলেটা এবারে যে ওই বোর্ড খুঁজছে, দেখছে, বোর্ডে গিয়ে দেখছে এক নম্বরে ওর নিজের নামটা এক নম্বরে রয়েছে। আরো জোরে বলেন। কথা বুঝেছেন? এক নম্বরে। এই যে প্রথম যে দেখলো, ও কি নিজের নাম দেখতে ভুল করেছে? না, তন্ন তন্ন করে খুঁজেছে, নাম পায়নি। বন্দুকের গুলি মিস হয়, আল্লাহর ওলিদের দোয়া মিস হয় না। বাবাজি বহুত স্বপ্ন দেখিয়েছো, খাজুরটির ছেলেদেরকে বহুত স্বপ্ন দেখিয়েছো, সাপের মুখে চুমু, ব্যাঙের মুখে চুমু দিয়ে অনেক স্বপ্ন দেখিয়েছো। কোথায় গেল? আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। আমার পীরের জলসা, আমার পীরের জলসা। সবাই আল্লাহ করে আসবেন, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে।
কথা বুঝেছেন? সোনার চাঁদ, সোনার চাঁদ। এর পরেও যদি কেউ পাগলামো করে, মনে রাখবেন তাহের ভাই বলে যাচ্ছে, তাহের ভাই বলে যাচ্ছে, এর পরেও যদি কেউ পাগলামো করতে চায় কপালে খারাপই আছে। কি বললাম? কি বললাম? আমি আর সব বললাম না, আমি আর সব বললাম না। এর পরেও যদি কেউ পাকামো করতে চাও, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে। এর পরেও যদি পাকামো করতে চাও, দেয়ালে লিখে রেখে দাও তাহের সিদ্দিকী বলে যাচ্ছে, তাহের সিদ্দিকী বলে যাচ্ছে, তোমার কপালে খারাপই আছে। খবরদার বিয়াদবি করবে না, একদম বিয়াদবি করবে না। চালাক যদি হও চুপ করে যাও, চালাক যদি হও চুপ করে যাও। আল্লাহর মেহেরবানি, আল্লাহ হেফাজত করেন, আল্লাহর রহমত করেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল البداي وجب الشكر علينا مدى لله آهداي يا نبي سلام يا رسول आप सुल्ताने मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूम और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल कलेमाय पढ़ी আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম या रसूल सलावतुल्लाह अलैका या रब सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबियका खैर खल्के कुल्ल हमीद जय रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने वो नाम।